বন্ধুরা দেখো, আজ করবো অ্যাক্টিভিটি 10A। কি বলেছে? সাপোজ ইউ হ্যাভ রিড অ্যান ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার স্টোরি রিসেন্টলি। তুমি এই সম্প্রতি একটা খুব ভালো গল্প পড়েছো। রাইট আ লেটার ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস টু ইউর আন্ট ডিসক্রাইবিং দ্য স্টোরি অ্যান্ড টেলিং হার হোয়াই ইউ লাইকড ইট। একটা চিঠি দেখো তোমার আন্টকে, মানে কাকিমা বা মাসি বা পিসিমাকে, তাকে বর্ণনা করো গল্পটার ব্যাপারে। আর তাকে তুমি বলো যে তুমি কেন পছন্দ করছো এটা, এরকম টাইপের। ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমি আমার মতো করে লিখেছি চিঠি একটা, ফার্স্টে হেডিং করেছি লেটার বলে। তারপর দেখো, ডিয়ার আন্ট, প্রিয় কাকিমা, আই হোপ ইউ আর অল ওয়েল বাই গডস গ্রেস। আশা করি তোমরা সবাই ভালো আছো ভগবানের কৃপায়। আই ওয়ান্ট টু সে সামথিং টু ইউ। আমি তোমাকে কিছু বলতে চাই দ্যাট যে আই হ্যাভ রিসেন্টলি রিড আ ইন্টারেস্টিং বুক। আমি সম্প্রতি পড়েছি একটা খুবই ভালো বই। দ্য বুক ওয়াজ অ্যাবাউট দ্য বায়োগ্রাফি অফ এস.সি. বোস। এই বইটা ছিল কার? সুভাষচন্দ্র বোসের জীবনী নিয়ে। আমি শর্ট ফর্মেতে এস.সি. বোস করেছি। ইট হ্যাজ এভরিথিং ফ্রম দ্য টাইম অফ হিজ বার্থ টু দ্য টাইম অফ হিজ পাসিং অ্যাওয়ে। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুই দেয়া আছে বইটাতে। হাউ এস.সি. বোস স্ট্রাগল এগেইনস্ট ব্রিটিশ রাজ ইজ অল ইন দিস বুক। সে কীভাবে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ বা সংগ্রাম করেছিলেন তিনি আর কি, সব লেখা আছে। আই থিঙ্ক ইউ উইল লার্ন আ লট অ্যাবাউট এস.সি. বোস ইফ ইউ রিড দিস বুক। আমি আশা করছি যে তুমি জানতে পারবে অনেক কিছু যদি তুমি এই বইটা পড়ো। ওকে, আই অ্যাম নট রাইটিং এনিথিং টুডে। আমি আর কিছু আজ লিখছি না। বাই, টেক কেয়ার, নিজের যত্ন নিও, ইউর লাভিং। এবার এখানে নিজেদের তোমাদের নাম লিখে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, এটা আমি আমার নিজের মতো করে লিখেছি, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো।